আর আপনার ঝুঁকতেও কষ্ট হয়। খুব কষ্ট হতো, তীব্র ব্যথা হতো স্যার। তো দেখতে পাচ্ছি উনি এতটা ঝুঁকতে পারছেন। নেক্সট আমরা এবার ওনার কোমরে ড্রাই নিডলিং করব। দেখতে পাচ্ছি আমরা ওনার ফ্লোর টাচ করে দিয়েছি প্রথম দিনের ট্রিটমেন্টেই। আমরা যখন ওনার এক্সরে করাই তখন দেখতে পাই ওনার লাম্বার স্পাইনটা লেফট সাইডের দিকে শিফট হয়েছে। এইভাবে যদি আমি একটা সোজা লাইন টানি তো দেখতে পাবেন লাইনটা আস্তে আস্তে ওনার বাঁ দিকে বেঁকে যাচ্ছে। এই জন্য L5 এবং S1 এর মধ্যে যে নার্ভটা আছে সেটা কম্প্রেস হচ্ছে। এটা আমরা যখন দেখতে পেলাম তখন ওনাকে আরেকটা এক্সরে করতে আমরা পাঠাই। তখন আমরা দেখি যে ওনার ডান দিকটা দেখুন নিচু হয়ে যাচ্ছে এবং বাঁ দিকটা উঁচু হয়ে যাচ্ছে। এই জন্য উনি যখন হাঁটেন বা দাঁড়িয়ে থাকেন ওনার ডান পাটা বড় লাগে, তাই তো? হ্যাঁ স্যার। এবং বাঁ পাটা উঁচুতে লাগে। হ্যাঁ। আর আপনার ঝুঁকতেও কষ্ট হয়, খুব কষ্ট হতো, তীব্র ব্যথা হতো স্যার। তীব্র ব্যথা হতো এবং বসে থাকতেও ব্যথা হতো, বসতেও পারতাম না ঠিক করে। ঠিক। আর কিছুক্ষণ হাঁটার পর পা গুলো অবশ হয়ে যেত, যেন মনে হয় একটু বসে থাকলে আরো কিছুক্ষণ ভালো হয়। রাইট, বেশিক্ষণ হাঁটতে পারতাম না একদম। এবং আপনার এক্সরে অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি আপনার বাঁ দিকে প্রথম ব্যথাটা শুরু হয়, ঠিক? হ্যাঁ স্যার, তারপর ডান দিকে শুরু হয়। তো আমরা এক্সরে অনুযায়ী ওনার ট্রিটমেন্ট করব এবং ট্রিটমেন্ট করার আগে আমি দেখে নেব উনি কতটা ঝুঁকতে পারছেন। তো দেখতে পাচ্ছি উনি এতটা ঝুঁকতে পারছেন। এবার আমরা ওনার ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করে দেখব উনি কতটা সামনে ঝুঁকতে পারছেন এবং ওভারঅল ব্যথাগুলো কতটা থাকে। এটা লেফট সাইড, এটা রাইট সাইড। এইটা হচ্ছে আমাদের স্যাক্রাম বোন, এইটা হচ্ছে আমাদের এসআই জয়েন্ট। ওনার ক্ষেত্রে কি হয়েছে, কোমরটা এইভাবে সোজা থাকার দরকার, কোমরটা এইভাবে বেঁকে গেছে এদিকে। তো আমার কাজ কি হচ্ছে, স্পাইনটাকে এদিকে রোটেট করানো যাতে স্পাইনটা এদিকে আসে, L5S1 বরাবর যে নার্ভটা আছে সেটা যাতে রিলিজ হয়। যেহেতু আপনার ডান পাটা বড় লাগতো এবং বাঁ পাটা ছোট লাগতো, তো সেই জন্য আমরা বাঁ পাটাকে পুল করব যাতে বাঁ পাটা লেন্দেনিং হয় এবং এসআই জয়েন্টের যে কম্প্রেশনটা হচ্ছে সেটা বেটার হয়। নিঃশ্বাস নিন, ছাড়ুন, রাইট। এবার আমরা নি জয়েন্টের অ্যাডজাস্টমেন্ট করব। নিঃশ্বাস নিন, ছাড়ুন। পার্টিকুলারলি ওনার লেফট সাইডে স্পাইনটা চলে এসছে, আমার কাজ হচ্ছে রাইট সাইডে ডিরোটেট করা। তো আমি এইভাবে রাখবো হাতটা, নিঃশ্বাস নেবেন, ছাড়ুন। নেক্সট হচ্ছে এবার ওনার স্পাইনটা লেফট সাইডে শিফট হয়েছে, আমরা রাইট সাইডে ডিরোটেট করব। নিঃশ্বাস নিন, ছাড়ুন, নিঃশ্বাস নিন, ছেড়ে দিন, রাইট। 1 2 3 4 5, আর একটু জোরে, 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, বাইরে প্রেস করুন, 1 2 3 4 5, again repeat, 1 2 3 4 5, and final one, 1 2 3 4 5. নেক্সট আমরা এবার ওনার কোমরে ড্রাই নিডলিং করব। নিডলটা আমরা 15 মিনিট এভাবেই ছেড়ে দেবো। স্ক্যাপুলোথোরাসিক জয়েন্টটাকে অ্যাডজাস্ট করছি, নিঃশ্বাস নিন, ছেড়ে দিন, ওয়াও, নিঃশ্বাস নিন, ছেড়ে দিন, রাইট, আবার ছেড়ে দিন। যেহেতু ওনার কোমরটা বাঁ দিকে শিফট হয়েছে তাই আমার কাজ হচ্ছে ওনার কোমরটাকে ডান দিকে ডিরোটেট করা। তো দুটো হাতকে আপনি এভাবে রাখবেন, নিঃশ্বাস নেবেন, অলরেডি নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। আমাদের ফাইনাল দুটো অ্যাডজাস্টমেন্ট আর বাকি আছে। এবার আমি পেলভিস বোনটাকে ডিরোটেট করব এইভাবে, নিঃশ্বাস নিন, ছাড়ুন, রাইট, নিঃশ্বাস নিন, ছাড়ুন, ওয়াও, হাত না দিতেই হয়ে গেল। তো এবার ফাইনালি একবার দেখে নেব কতটা ঝুঁকতে পাচ্ছেন, আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছি আমরা ওনার ফ্লোর টাচ করে দিয়েছি প্রথম দিনের ট্রিটমেন্টেই। এতটা কি কোনোদিন ভেবেছিলেন ঝুঁকতে পারবেন? অনেকটাই আমি মানে রিলিফ পেয়েছি, ঝুঁকতে পারছি অনেকটাই। ঝুঁকতে পেরেছি না স্যার, এতটা ঝুঁকতে পারিনি আগে কোনোদিন আমি। চলুন উঠে পড়ুন। তো আমার প্রথম দিনের ট্রিটমেন্ট আপনার কেমন লাগলো? ভালো লাগলো স্যার। আমি তো মানে
আগে তো অনেক কিছু ওষুধ খেয়েছি রেখেছি, কোনো ফলাফল পাইনি, কিন্তু প্রথম দিন স্যারের কাছে এসেই অনেকটাই রিলিফ পেয়েছি আমি এসে। তো আজকে আপনার প্রথম দিনের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেল। তো আমি এই ভিডিওটা ইন্টারনেটে দিতে পারি তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই স্যার, দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।